বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা কুশি কাটার শীতের টুপি নিয়ে এসেছি। আমরা এই টুপিটার টিউটোরিয়ালটা দেখে নেব ইনশাল্লাহ। এই টুপিটার টিউটোরিয়াল নিয়ে এসেছি। এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছি। এখানে মিল কটন সুতা ইউজ করা হয়েছে। তো আর পার্ট হিসাবে এখানে একটা বেল্টের মতো মাথার বেল্টের মতো নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মাথার পার্ট। আর এখানে একটা পমপম লাগানো হয়েছে। তো আজকে আমরা যেটা করব, এই টুপিটার অর্ধেক অংশটা শিখব। এটা কি করব, আমরা এই বেল্টটা আমরা আজকে বানানো শিখব। আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে ডিজাইনটা দেখাই দেব, পরবর্তী আরেকটা ভিডিওতে পমপমটা দেখাই দেব। নতুনদের জন্য এটা খুবই সুবিধা হবে আর কি। তবে আমরা যে মাথার মাপটা নেব, মাথার বেল্টটা যে তৈরি করছি, এই যে এই বেল্টটা তৈরি করতে আমাদের কি কি দরকার হচ্ছে, এখানে আমরা হচ্ছে মাথার যে বেল্টটা নিব, এটা হচ্ছে মাথার মাপ অনুযায়ী নিব। একজন বড় মানুষের মাথার মাপ 19 থেকে 20 ইঞ্চি হয়ে থাকে। হ্যাঁ, এখানে আমরা 19 থেকে 20 ইঞ্চি, বা আমরা যদি ছোট বাচ্চার মাপ করি সেই অনুযায়ী আমরা হচ্ছে মাথার ইয়েটা নিয়ে নেব। তবে হচ্ছে আমরা এখানে কি করছি, এখানে আমরা মিল কটন সুতা ব্যবহার করছি, মিল কটন। আর এখানে হুক সাইজ নিয়েছি, এখানে কত আমাদের এটা 3.5 মিলিমিটার হুক সাইজ। তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা মাথার এই যে বেল্টটা তৈরি করে নেব। তো এই বেল্ট তৈরি করতে আমাদের কি কি লাগছে, বেল্ট তৈরি করতে লাগছে আমাদের মিল কটন সুতা। আমরা এখানে একটা স্লিপ নট দিয়ে কাজ শুরু করব। স্লিপ নট দিয়ে নিলাম, ঠিক আছে। স্লিপ নট দিয়ে হাতে সুতা পেঁচিয়ে নেব। এই স্লিপ নটটা নিয়ে নেব। তবে এই মাথার বেল্টের মাপ, এটার আইডিয়াল মাপ 1.5 ইঞ্চি নিলেই হয়। তো 1.5 ইঞ্চি নিতে গিয়ে আমাদের এখানে 9টা থেকে 10টা চেন তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমরা এখানে 10টা চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে ঢিলা 10টা চেন তৈরি করে নেব, ঠিক আছে। 1.5 ইঞ্চি মাপ করতে গিয়ে আমাদের 9 থেকে 10টা চেনের দরকার হচ্ছে। তো 10টা চেন যদি করে নেই, তাহলে আমাদের আবার এক্সট্রা একটা চেন করে নিতে হবে। হ্যাঁ, এখানে এক্সট্রা আমরা একটা চেন করে নিলাম। এখন আমরা কি করব, আমাদের যেই মাথার যেই মাপটা আছে সেই অনুযায়ী আমরা এই চেনটা তৈরি করে নিলাম। এখন এই চেনটার পিছন অংশে আমরা কাজ করে যাব। এখানে কাজ শুধু একটাই, এখানে আমরা শুধু সিঙ্গেল কুশিটা করে যাব ইনশাল্লাহ। তো আমরা এই পিছনের চেনের গ্যাপে গ্যাপে কাজ করে যাব শুধুমাত্র সিঙ্গেল কুশি দিয়ে। এখানে একটা চেনের গ্যাপ আমরা বাদ দিয়ে এই পরবর্তী এই গ্যাপ থেকে আমরা কাজ করা শুরু করব। যেহেতু সিঙ্গেল কুশি, কোনো প্যাচ দেওয়ার বা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সিঙ্গেল কুশি। হ্যাঁ, এই যে সিঙ্গেল কুশি করে নিলাম। আবার আমরা কি করব, এই পিছনের গ্যাপে আমরা আরেকটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। পিছনের গ্যাপে আমরা আরেকটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। পিছনের গ্যাপে আমরা আরেকটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। এভাবে আমরা এই 10টা চেনের গ্যাপে আমরা সিঙ্গেল কুশি দিয়ে দিয়ে কাজ করে যাব।
এই লাস্ট পর্যায় পর্যন্ত আমরা সিঙ্গেল কুশি দিয়ে কাজটা করে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, ওয়ান চেন, একটা চেন দিয়ে নেব, দিয়ে নিয়ে এই পাশটাকে আমরা এইভাবে পাল্টে নিব। ঠিক আছে, উল্টায় নেব। উল্টায় নিয়ে আমরা এখন কি করব, এই যে এই দিক দিয়ে যে চেন হয়েছে, আমরা সামনের চেনে কাজ না করে আবার এই পিছনের চেনের গ্যাপে আমরা কাজ করে যাব। একটা চেন আমাদের বাদ যাবে, পরবর্তী চেনের গ্যাপে আমরা সিঙ্গেল কুশি দিয়ে কাজ করব। এই বেলটা পুরোটাই সিঙ্গেল কুশি দিয়ে কাজ হবে। হ্যাঁ, কেউ যদি চান এভাবে পুরোটাও করে নিতে পারেন। এভাবে মাফলার, সোয়েটার অনেক কিছু বানানো যায়। ঠিক আছে, এভাবে পিছনের চেনের গ্যাপে গ্যাপে আমরা কাজ করে যাব। এখানে লাস্টের যে ঘরটা আছে এই ঘরটা সহ আমরা সিঙ্গেল কুশিতে কাজ করে যাব। হ্যাঁ, এরকম। এখানে আমরা কি করব, আর একটা চেন করে নেব। এভাবে আমরা কি করলাম, এদিকে এই দিকে আমরা দ্বিতীয় লাইনটা করে গেলাম। এবার আবার আমরা উল্টায় নেব। উল্টায় নিয়ে কি করব, একটা এই যে চেন আছে, চেনের সামনের পার্ট না পিছনের পার্টে আমরা কাজ করে যাব। ঠিক আছে, তখন করব কি, একটা চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনের গ্যাপে আমরা সিঙ্গেল কুশি করে যাব। একই প্যাটার্ন ফলো করে আমরা 18 থেকে 20 ইঞ্চি বা ছোট বাচ্চাদের জন্য 16 ইঞ্চি, নিউবর্ন বেবি বা 2 মাস বা 6 মাসের বেবিদেরও আপনারা 16 ইঞ্চি নিতে পারেন। তবে বড়দের জন্য 18 থেকে 20 ইঞ্চি, 18 থেকে 20 ইঞ্চি এভাবে আমরা কাজ করে যাব। এভাবে এটাকে আবার আমরা উল্টায় নেব, আবার আমরা এই গ্যাপে কাজ করব। হ্যাঁ, আমার এ পর্যন্ত 6 ইঞ্চির মতো এটা হয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চির মতো হয়েছে। আমরা আরও কাজ করব। আমরা কি করব, আবার ওয়ান চেন, আবার আমরা উল্টায় নিব। তারপরে আমরা একটা চেন বাদ দিয়ে চেনের যে পিছন নিচের অংশটা সেই অংশে আবার সিঙ্গেল কুশি করে যাব। এই যে এই একটা ঘর আছে গোলের মতো, এটাও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা করে নিলাম। তাহলে হবে কি, আমাদের প্রত্যেকটা জায়গা এইভাবে সমান এবং সোজা থাকবে। হ্যাঁ, এরকম সোজা থাকবে। তাহলে এটাকে আমাদের একটা যেহেতু জয়েন দিতে হবে লাস্টে, সেহেতু আমাদের জয়েন দিতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আবার আমরা কি করব, একই নিয়ম ফলো করে আমরা এখানে একটা ওয়ান চেন, একটা চেন দিয়ে কি করব, উল্টায় নিব, নিয়ে পরবর্তী চেনের গ্যাপে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের গ্যাপে পরবর্তী চেনের গ্যাপে, মানে চেনের
নিচের অংশে আমরা কাজ করে যাব। ঠিক আছে, এভাবে নিচের অংশে কাজ করে যাব। লাস্টের যে ঘরটা আছে সে ঘরে গিয়েও আমরা এইভাবে করে নেব। তারপরে আবার 1 চেন, আবার আমরা উল্টায় নিব, নিয়ে এভাবে একটা চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমরা কাজ করব। সুতার জোড়া চলে এসেছে, সমস্যা নেই, সুতা মধ্যে জোড়া থাকবে, এটা স্বাভাবিক। চেনের নিচের পার্টে আমরা হচ্ছে লাস্টের যে অংশটা আছে সেই অংশের সাথে মিলিয়ে দিয়ে একটা চেন করে নেবা। ঠিক আছে, আমরা কি করেছি, আরেকটা চেন করে নিয়েছি, এখানে 1 চেন করে এইভাবে উল্টায় নিয়েছি, নিয়ে আবার আমরা কি করব, একই নিয়ম ফলো করে, হ্যাঁ একই নিয়ম ফলো করে একটা চেন বাদ দিয়ে চেনের নিচের অংশে আমরা কাজ করে যাব। এভাবে লাস্টের ঘর পর্যন্ত আমরা কাজ করে নিলাম, একটা চেন নিলাম, আবার সেম উল্টায় নিলাম। ঠিক আছে, একটা চেন বাদ, একটা চেন বাদ, দ্বিতীয় চেনে সিঙ্গেল কুশি, চেনের নিচের অংশে আবার সিঙ্গেল কুশি। লাস্টের গ্যাপে আবার করে নিলাম একটা চেন। ঠিক আছে, এভাবে আবার আমরা এভাবে আমরা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এভাবে কমপ্লিট করে নিয়ে এই যে আমাদের এই যে একটা লুপ তৈরি হলো, এই লুপ দিয়ে আমরা কি করব, এই পাশের যে অংশটা আছে সেটাকে আমরা জয়েন দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পাশের এটাকে আমরা জয়েন দিয়ে দিব।
এখন আমাদের জয়েন দেওয়ার পালা। তোমরা জয়েনটা কিভাবে দেব, দুই পাশে দুইটা জোড়াকে একত্র করে আমরা এই যে চেনের গ্যাপগুলো আছে এর মধ্যে দিয়ে এইভাবে আমরা এটার ভিতরে এইভাবে আমরা জয়েন দিয়ে দেব। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এইভাবে দুইটা চেনের ভিতরে আমরা এরকম করে জয়েন দিয়ে দিব। দুইটা চেনের মাঝে মাঝে আমরা এভাবে দুই পাশের দুইটা ইয়েতে আমরা জয়েন দিয়ে দেব। হ্যাঁ, এরকম করে এভাবে আমরা জয়েন দিয়ে দেব। এদিকে এরকম সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে, এটা আমাদের জোড়া লেগে যাবে। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী দিন আবার আমরা মানে এর পরবর্তী যেই ধাপ আছে, নেক্সট যেই ধাপ, এই যে আমাদের ডিজাইনটা, আমাদের এই বেল্টটা তৈরি হয়ে গেল। পরবর্তী দিন আমরা এই ডিজাইনটার কাজ শুরু করব ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।